এখানে বসা অবস্থায় আপনারা কোনো গন্ধ পাচ্ছেন কিনা? আমি কিন্তু একটা গন্ধ পেয়েছি। এটা একটা সভ্য জনপদ, এটা আমার গর্বিত দেশের রাজধানী। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে, ঝর্ণা আছে, নদী আছে, খাল আছে, ড্রেন আছে, কিন্তু আপনি ড্রেনের পানিও হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে। কেন? তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কেন দুর্গন্ধের সঙ্গী হব? আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গী হয়ে দুকে দুকে মরব? হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে? কপাল আমাদের এই জায়গায়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন, আমি রাজনীতিকে এবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন। তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরও একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি। আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন? আমি বললাম বলবো, সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত। কয় না না, দুনিয়ার ঠিকানা। আমি বললাম যে সেইটা কোনটা বলবো? কয় কোনটা বলবেন মানে? বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে। কয় স্যার, আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন? বললাম মোটেই আমি মৌজ করছি। তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে? আপনি এত ধনী? বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী। একটু বুঝিয়ে বলবেন? আমি বললাম অবশ্যই। এই যে আপনারা আর আপনাদের সরকার, আপনাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 3 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাড়িতে 2 সপ্তাহ, এইরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে। এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায়?